আমরা চলে এসেছি শ্রীরামপুরের মাহেশে, আর আমার পেছনেই দেখতে পাচ্ছ রয়েছে শ্রীরামপুরের মাহেশের রথ। যেই রথ হলো পশ্চিমবঙ্গের সবার থেকে প্রাচীনতম রথযাত্রার রথ। Hello, what's up guys, it's your friend Arijit. Welcome back to the channel and I hope that you all are absolutely fine. তো বন্ধু, আমরা সবাই জানি কালকে রথযাত্রা, আর এই রথযাত্রা উপলক্ষে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলে রথযাত্রা স্পেশাল এপিসোডে। আর এই ভিডিওর মধ্যে দিয়ে আমি তোমাদের সামনে তুলে ধরতে চলেছি পশ্চিমবঙ্গের সবার থেকে প্রাচীনতম রথযাত্রার গল্প। তো চলো ভিডিওটা পুরো দেখো, আশা করছি ভালো লাগবে। তো বন্ধু, যেমনটা তোমাদের বলেছিলাম কালকে রথযাত্রা, আর সেই রথযাত্রার স্পেশাল এপিসোডে আমরা বেরিয়ে পড়েছি পশ্চিমবঙ্গের সবার থেকে প্রাচীনতম রথযাত্রার যে গল্প সেটা তোমাদের শোনাতে। আর এখন আমরা রওনা দিয়েছি, যেমনটা দেখতে পাচ্ছ, শ্রীরামপুরের মাহেশের উদ্দেশ্যে। হ্যাঁ বন্ধু, শ্রীরামপুরের মাহেশেই রয়েছে পশ্চিমবঙ্গের সবার থেকে প্রাচীনতম রথযাত্রা। তো চলো সেখানে যাওয়া যাক, আর পুরো গল্প রথযাত্রা জুড়ে সেটা তোমাদের শোনাবো। বন্ধু, এই ভিডিওর মধ্যে আমি যেমন তোমাদের পশ্চিমবঙ্গের প্রাচীনতম রথযাত্রার গল্প শোনাবো, তেমনি কিন্তু কালকে রথের দিন তোমরা যারা শ্রীরামপুরে মাহেশে আসতে চাইছো, কীভাবে আসবে, ইভেন পাবলিক ট্রান্সপোর্টে কিংবা বাইকে করে কীভাবে আসবে, সমস্ত তথ্য থাকছে এই ভিডিওর মধ্যে। তো ভিডিওটা পুরো দেখো, আশা করছি ভালো লাগবে। বন্ধু, আমাদের বাড়ি চন্দননগর, আর চন্দননগর থেকে শ্রীরামপুরের মাহেশের যে জগন্নাথ দেবের মন্দির আছে, সেই মন্দিরের ডিস্টেন্স হচ্ছে 22 কিলোমিটার। যেতে গুগল ম্যাপ বলছে আমাদের লাগবে 45 মিনিট। যদিও আমরা যাচ্ছি হচ্ছে জিটি রোড ধরে, তোমরা যদি চাও তো দিল্লি রোড ধরেও আসতে পারো। দুটোরই গুগল ম্যাপের লিঙ্ক থাকছে ডেসক্রিপশানে। তোমরা যারা পাবলিক ট্রান্সপোর্টে করে শ্রীরামপুরের মাহেশে আসতে চাইছো, তোমরা যদি হাওড়ার দিক থেকে আসো তো খুব সহজেই মেল লাইনের একটা ট্রেন ধরে শ্রীরামপুর কিংবা শেওড়াফুলিতে নেবে স্টেশন থেকে কিন্তু তোমরা ইজিলি টোটো বা অটো করে চলে আসতে পারবে। আর তোমরা যারা শিয়ালদার দিক থেকে আসতে চাইছো শ্রীরামপুরের মাহেশে, তাদের জন্য বলবো যে ব্যারাকপুরে নামো, ওইখান থেকে ঘাট পের করে শেওড়াফুলি ফেরিঘাটে আসো, ওইখান থেকে ইজিলি টোটো অটো করে কিন্তু তোমরা চলে আসতে পারবে শ্রীরামপুরের মাহেশে। আমরা চলে এসেছি শ্রীরামপুরের মাহেশে, আর আমার পেছনেই দেখতে পাচ্ছ রয়েছে শ্রীরামপুরের মাহেশের রথ। যেই রথ হলো পশ্চিমবঙ্গের সবার থেকে প্রাচীনতম রথযাত্রার রথ। এই দেখো শ্রীরামপুরের মাহেশের রথ, একদম শেষ মোমেন্টের যে প্রস্তুতি, কাকুরা এখানে রং করছে আর বিভিন্ন কাজ করছে কাকুরা। আর এই হচ্ছে শ্রীরামপুরের বিখ্যাত রথ, মাহেশের রথ, যেটা কিন্তু পশ্চিমবঙ্গের সবার থেকে প্রাচীনতম। চলো এই রথের আর রথযাত্রার যে কাহিনী সেটা তোমাদের বলা যাক। মাহেশের জগন্নাথ মন্দির ও রথযাত্রা উৎসবের পেছনে রয়েছে একটি কিংবদন্তি ঘটনা। চতুর্দশ শতকে ধ্রুবনন্দ ব্রহ্মচারী নামে এক বাঙালি সাধু পুরীতে তীর্থ করতে গিয়েছিলেন। তার ইচ্ছা হয়েছিল যে তিনি জগন্নাথ দেব মহাপ্রভুকে নিজের হাতে ভোগ রেঁধে খাওয়াবেন, কিন্তু পুরীর মন্দিরের পাণ্ডারা বাদশাদায় তিনি তা করতে পারেননি। তখন দুঃখ পেয়ে তিনি আমরণ অনশনে বসেন। তার ঠিক 3 দিন পর জগন্নাথ দেব মহাপ্রভু ধ্রুবনন্দকে স্বপ্নে দর্শন দেন এবং বলেন বঙ্গদেশে ফিরে গিয়ে সেখানে ভাগীরথী নদীর তীরে মাহেশ নামক একটি গ্রামে যেতে, এবং তিনি বলেন যে এই মাহেশ নামক গ্রামে তিনি একটি নিম গাছের কাঠ পাঠাবেন, আর ধ্রুবনন্দ যেন এই কাঠ দিয়ে বলরাম, সুভদ্রা এবং জগন্নাথ দেব মহাপ্রভুর মূর্তি তৈরি করে পুজো করে। সেই স্বপ্ন দেখে ধ্রুবনন্দ মাহেশে এসে সাধনা শুরু করে। তারপর এক বর্ষার দিনে মাহেশের ঘাটে একটি নিম কাঠ ভেসে ওঠে। ধ্রুবনন্দ জল থেকে সেই নিম কাঠ তুলে দেবতাদের মূর্তি তৈরি করে মন্দিরে প্রতিষ্ঠা করেন, এবং সেইখান থেকেই মাহেশে জগন্নাথ দেব মহাপ্রভুর পুজো শুরু হয়। এই রথের আর্কিটেকচারে কিন্তু নবরত্ন স্টাইল অফ আর্কিটেকচার কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে পুরো রথের পরিকাঠামোর মধ্যে দিয়ে। এই লোহার রথটির উচ্চতা কিন্তু 50 ফুট এবং 12টি লোহার চাকা রয়েছে এই রথে। তো দেখতেই পাচ্ছ এইখানে মাহেশের রথ দাঁড়িয়েছে, আর এটা হচ্ছে মন্দির প্রাঙ্গণ। আর এইখানে কিন্তু মেলার পুরো একদম জোর কদমে প্রস্তুতি চলছে। বিভিন্ন খাবারের দোকান বসবে, আর বিভিন্ন রাইডস আছে বাচ্চাদের জন্য, আইসক্রিমের দোকান তো রয়েছে। আর দাদারা লাস্ট মোমেন্টের প্রিপারেশন করছে। তো এইখান দিয়েও মন্দির যাওয়া যায়, সেখানে আমরা যাচ্ছি, সেই মন্দিরটাও তোমাদের দেখাবো। আর এই হচ্ছে রথযাত্রার
মেলার প্রিপারেশন। তো অবশ্যই তোমরা যদি মাহেশের রথ দেখতে আসো তাহলে এই মন্দির প্রাঙ্গণের যে মেলা বসেছে না, সেই মেলাটা কিন্তু ঘুরতে একদম মিস করবে না। কারণ রথ মানে যেমন জগন্নাথদেব মহাপ্রভুর দর্শন, তেমনি কিন্তু রথের মেলা বন্ধুদের সঙ্গে ঘোরা, তাই না? দেখতেই পাচ্ছ আমরা এখন মন্দির প্রাঙ্গণের একদম ভেতরে আছি। আর সামনেই যেহেতু রথযাত্রা, কালকেই রথযাত্রা, তাই জন্য সমস্ত ভক্তগণরা কিন্তু চলে এসছে মন্দিরের প্রাঙ্গণে। এরা এখানেই আছেন এনারা। আর সামনে এখানে জগন্নাথ দেবের মন্দির আছে, তো সেইখানেও যাব। দেখি যদি ভিডিও করতে দেয় তো অবশ্যই তোমাদের দেখাবো। জায়গা থেকে আগত ভক্তগণরা এখানে এসছেন জগন্নাথ দেবের দর্শন করতে। আর আমরা তো তোমাকে দর্শন করালামই তোমাদের সবাইকে। আর দেখো ভেতরে অ্যাম্বিয়েন্সটা জাস্ট অসাধারণ, খুবই শান্তিপূর্ণ একটা পরিবেশ বিরাজমান মন্দির প্রাঙ্গণে। তো অবশ্যই যদি তোমরা মাহেশে আসছো এই মন্দির প্রাঙ্গণ আসতে কিন্তু ভুলো না। তো বন্ধু, তোমাদের তো দেখালাম জগন্নাথ দেবের রথ, মাহেশের জগন্নাথ দেবের রথ এবং তার সঙ্গে জড়িত সমস্ত গল্প তোমাদের শোনালাম এবং মন্দিরও দর্শন করালাম, যেখানে সারা বছর জগন্নাথ দেব নিজের বোন সুভদ্রা এবং দাদা বলরামের সঙ্গে বিরাজমান থাকেন। এবং এই রাস্তা যেটা দেখতে পাচ্ছ, এই রাস্তা দিয়েই কিন্তু জগন্নাথ দেবের রথ যাবে মাসির বাড়ি। এই রাস্তার ওপরই পড়ছে মাসির বাড়ি। আর এই পুরো চারিপাশে কিন্তু পুরো মেলা বসবে। একটা খুবই সুন্দর ভাইব ক্রিয়েট হয় এখানে। অ্যান্ড এই রথের মধ্যে মানে সোজা রথ থেকে উল্টো রথের মধ্যে তোমরা যখনই যদি এইখানে আসো, মানে মাহেশে আসো জগন্নাথ দেবকে দর্শন করতে, তাহলে কিন্তু তোমাদের যেতে হবে মাসির বাড়ি, যেটা এখন আমি তোমাদের দেখাতে চলেছি। তো বন্ধু, আমরা চলে এসেছি শ্রীরামপুরের যে জগন্নাথ দেব আছে তার মাসির বাড়িতে। আর এটা হচ্ছে পুরো মাসির বাড়ির প্রাঙ্গণ। এখন যদিও ফাঁকা আছে, দেখো এখানে এখনও কিন্তু প্রিপারেশন অলরেডি শুরু হয়ে গেছে, মানে কালকেই রথ। এখানেও দেখবে যে পুরো মেলা বসে গেছে। আর এটা হচ্ছে জগন্নাথ দেবের মাসির বাড়ি, যদিও এখনও এখানে সমস্ত দ্বার বন্ধ আছে, বাট কাল যখন তোমরা আসবে তখন দেখবে পুরো লোকারণ্য, ভক্তদের সমাগম এইখানে। আর এইখানে আমি তোমাদের বলে রাখি, এই মাসির বাড়িতে জগন্নাথ দেব থাকবে কালকে রথযাত্রা থেকে পুনরথযাত্রা অবধি। আর যদি তোমরা এখানে আসো, তোমরা কিন্তু জগন্নাথ দেবকে স্পর্শ করে নিজের মনস্কামনা বলতে পারবে। আর আগের বছর আমরা এখানে এসেছিলাম, ঠিক সময় এসেছিলাম, তাই জন্য একটু ভোগ প্রসাদও পেয়েছিলাম। তো এবারও আশা করবো সেরকম কিছু সেই সময় আসার আর ঠাকুরের ভোগ গ্রহণ করবার। তো তোমরা যদি আসছো অবশ্যই এখানে কিন্তু জগন্নাথ দেব মহাপ্রভুর ভোগটা গ্রহণ করতে ভুলবে না। আর তো চলো এবার আস্তে আস্তে বেরোবো। আর এটা একটা কথা বলে রাখি, তোমরা যারা কালকে আসতে পারবে না তারা কিন্তু আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, কারণ কালকে আবার রথযাত্রার দিন আমরা পুরো যে মহেশের রথযাত্রা তার পুরো উৎসবটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আশা করছি তোমাদের এই ভিডিওটার মতন ওই ভিডিওটাও ভালো লাগবে। তো বন্ধু, আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে এবং মহেশের যে রথযাত্রার কাহিনী সেটাও শুনে ভালো লেগেছে।
কালকে রথযাত্রা অবশ্যই চেষ্টা করো যাতে শ্রীরামপুরের মাহেশে এসে পশ্চিমবঙ্গের সবার থেকে প্রাচীনতম রথযাত্রার সাক্ষী হতে পারো। আর যারা একান্ত ব্যস্ততার কারণে আসতে পারছো না তাদেরকে বলবো যে আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো, কারণ কালকে আবার আমরা আসছি এখানে এবং মহেশের রথযাত্রা পুরোটাই তুলে ধরবো তোমাদের সামনে ভিডিওর মাধ্যমে। তো সাবস্ক্রাইব করে রেখো, আশা করছি কালকের ভিডিওটাও ভালো হবে আর তোমাদের ভালো লাগবে। টিল দেন স্টে হ্যাপি, স্টে ব্লেসড অ্যান্ড কিপ এনজয়িং দিস বিউটিফুল লাইফ দ্যাট গড আডিওস আমিগোস। আর চলো সবাই মিলে বলি জয় জগন্নাথ।